এদিক থেকে পুরো ভিউটা দেখো, দুর্দান্ত ভিউ আসছে। পুরো ল্যান্ডস্লাইড জোন, আর এদিকে তিস্তাটা লাগছে দেখো, আর ওদিকে পাহাড়গুলোকে দেখো পুরো সাদা করে দিয়ে চলে গেল। যা বাপরে বাপ, এটা কি হয়েছিল? এটা দেখে মনে হচ্ছে একদম রিসেন্ট হয়েছে জিনিসটা। গুড মর্নিং ফ্রম শিলিগুড়ি। আজকের আমাদের শিলিগুড়ি থেকে বেরোবো আমরা নতুন ডেস্টিনেশনে যাব। তা তোমরা যারা কালকের ভিডিওটা দেখোনি, জয়নগর থেকে শিলিগুড়ির ভিডিওটা, তারা প্লিজ দেখে নাও গিয়ে। আর আজকের আমরা যাচ্ছি একটা নতুন জায়গায়। জানতে হলে ভিডিওটা পুরো শেষ অবধি দেখতে হবে যে কোথায় যাচ্ছি। আর আমাদের প্রায় সব কিছুই গোছানো কমপ্লিট, এবার বেরোবো। আর আমরা প্রতি বছর এসে যে হোটেলে থাকি, মানে শিলিগুড়িতে গোল্ডেন প্যালেস, সেইখানেই আর কি উঠেছি আমরা। কি করবো, কালকে রাত্রিরে আর এনার্জি লাগছিল না, তাই আর কি এখানে চলে এলাম। তাই আজকে রুম টুরটা একটু দিয়ে দিলে তাহলে তোমাদের সুবিধা হবে দেখতে বা আসতে, বা আমি কন্ট্যাক্ট ডিটেলস দিয়ে দেবো, তোমরা চাইলে এখানে আসতে পারো। তা ফার্স্টে আমার পেছনেই দেখছি এটা হচ্ছে মেন গেট দিয়ে ঢোকার পর সামনেই হচ্ছে একটা এরকম বড় বেড আছে, মানে আমাদের সব কিছু রেডি, গোছানো গাছানো। মনা এই জ্যাকেটটা পরছে, মনা ঠিক আছে তো? মনা জ্যাকেটটা পরছে। আর আমাদের এখানে ঢোকার পর এখানে একটা টিভি রাখার জায়গা আছে, বাট টিভি নেই। আর এখানে একটা বড় আলমারি আছে, এখানে অনেক কিছু জিনিস ধরে। এটা খুলে একবার তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই যেমন অনেকটাই বড়, এখানে অনেক কিছুই রাখতে পারবে তোমরা। সামনে একটা মিরর আছে বড়, আর পাশে এখানে ওয়াশরুম আছে। ওয়াশরুমটা একবার তোমাদের দেখিয়ে দেবো। এরকম সুন্দর একটা বড় মিরর আছে। এখানে সুইচ বোর্ড আছে, দুটো সুইচ বোর্ড আছে, আশা করি তোমাদের হয়ে যাবে কাজ চলার মতন। আর এখানে ওয়েস্টার্ন টয়লেট আছে, দেখতেই পাচ্ছ, গিজারও আছে। আর এখানে আয়না আছে, আর একটা বেসিন আছে। হ্যাঁ, এখানে হচ্ছে দিয়ে দেবে, ডাস্টবিন দিয়ে দেবে, অসুবিধা হবে না। চলো বেশি দেরি করবো না, অলরেডি প্রায় 9:30 বাজে। তো আমরা বেরোবো, লাগেজ প্যাক করব, মানে লাগেজ গোছাবো, গুছিয়ে আমরা নতুন একটা ডেস্টিনেশনে আজকে বেরিয়ে যাচ্ছি। সঙ্গে থাকো, দেখতে থাকো পুরো ভিডিওটা। দেখা হচ্ছে পুরো মোটর ব্লগিং সেটআপে। এই হলো গোল্ডেন প্যালেস। আমার গাড়িটা এখানে রাখা আছে, চেনটা শুধু লিক করব, আর এই স্টপ বক্সটা লাগাবো, স্যাডেল ব্যাগটা, আর একটু বেরিয়ে যাব। আর কাল থেকে আমরা 653.5 কিলোমিটার বাড়ি থেকে এসছি। বাইরেটা ঠিক এরকম, আর পার্কিং এরিয়াটা খুব বড়, যার ফলে খুব সিকিওর থাকে আর কি এখানে। এই হচ্ছে আমার বাইক, আর এখানে পুরো শাটারটা ফেলা থাকে, পুরো শাটারটা। আজকে সকাল 7:30 8টার সময় এসেও আমরা শাটার ফেলা দেখেছি। এটা হচ্ছে রিসেপশন। এইখানে গিয়ে তোমরা কথা বলে, দাদা এখানকার কন্ট্যাক্ট নাম্বারটা একটু বলবে? একটু তাহলে কার্ড দিলে আমি তাহলে তোমাদের কন্ট্যাক্ট নাম্বারটা শেয়ার করে দিচ্ছি। আর একবারে মোটর ব্লগিং সেটআপে দেখা হচ্ছে, কারণ অনেক দেরি হয়ে গেছে, 10টা বাজে প্রায়। তো এই হোটেল থেকে আমরা বেরোচ্ছি, আর আজকের আমরা অনেকটাই লেট 10:30। কখন গিয়ে আমাদের নেক্সট ডেস্টিনেশনে পৌঁছাবো সত্যি জানি না। মনা এখানে দাঁড়িয়ে আছে। এই হোটেলের পার্কিংটা সব থেকে সুন্দর, যার জন্য আমরা বারবার এখানেই আসি। ট্যাং ব্যাগ লাগানো সব রেডি। আজকের অ্যাকচুয়ালি এতটাই আমরা লেট হয়ে গেছি যে, মানে হোটেলে দাদাটাও বলছিল এত লেট করলে রাস্তায় জ্যাম পাবে। আমরা সোজা এখান থেকে সেবক করোনেশন ব্রিজ যাব, তারপর বলছি তোমাদের কোথায় আমরা যাচ্ছি। ওখানে গিয়ে একটু আমরা ব্রেকফাস্ট করব, কারণ ব্রেকফাস্ট কিছুই করা হয়নি। সকালে দুটো চা আর বিস্কুট খাওয়া হয়েছে। তো এই ছিল আমাদের ব্রেকফাস্ট আর সকালের আর কি। তো হোটেলটা এমনি নো ডাউট ভালো, 1300 টাকা করে নিয়েছে। মানে আমরা বছর দুয়েক ধরে আসছি এই হোটেলে, 1300 টাকায় রুম রেন্ট বলে আর কি কালকে রয়ে গেলাম। যদি 1400-1500 টাকা বলতো তাহলে থাকতাম না।
তো যাই হোক, একটু জ্যাম তো আমাদের ফেস করতেই হবে। তো চলো এই জ্যাম ট্যাম কাটিয়ে নিয়ে শিলিগুড়ি থেকে বেরিয়ে তারপর তোমাদের সাথে ভালো করে দাঁড়িয়ে কথা বলছি। আজকে রুট ম্যাপটাও তোমাদের বলে দেবো, রুট প্ল্যানটাও তোমাদের বলে দেবো যে আমরা কোথায় যাচ্ছি। আমাদের সেখানেও কিন্তু কোনো হোমস্টে বুক নেই। অ্যাকচুয়ালি আমাদের এই ট্যুরটাতে কোনো হোমস্টে আমরা বুক করিনি, আমরা শুধু জাস্ট যাচ্ছি। জানি না কী সিচুয়েশান হয়, সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। সঙ্গে থাকো, পাশে থাকো। ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে যাও। 605 আমি লাস্ট দেখে বাড়ি থেকে বেরিয়েছিলাম। জানি না এটা মানে যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে একটু সাপোর্ট করে বাড়িয়ে দিও, এই হচ্ছে ব্যাপার, আর কিছু না। প্রায় আমাদের হোটেল থেকে প্রায় 9 কিলোমিটারের মতন জার্নি করার পর আমরা এরকম সুন্দর জায়গাটা পেলাম। মানে সেবকের ব্রিজটা আর কি হচ্ছে, কনস্ট্রাকশনের কাজ চলছে, যার জন্য ওখানে ওরকম জ্যাম। আর সামনে আমরা পাহাড়ের রেঞ্জ দেখতে পেয়ে গেছি। গোপ্রো ক্যাপচার করবে না মনে হয়, কতটা দেখতে পাওয়া যাচ্ছে সেটাও হয়তো আমি জানি না, কারণ আমরা পাহাড়ের রেঞ্জ এখান থেকে দেখতে পেয়ে গেছি। আর কিছু মেঘও দেখতে পাচ্ছি, দেখে খুবই ভালো লাগলো। আর এরপরে রাস্তা তো তোমরা সবাই জানো যারা এই সেবকের রাস্তা দিয়ে এসছো, অসাধারণ রাস্তা, অসাধারণ, মানে বলে বোঝানো যাবে না, এত সুন্দর। এবার শুধু রাস্তাটা শুধু এনজয় করো, আর আমি একটু রাস্তাটা এনজয় করি। এই নিয়ে 3-4 বার আমি এই রাস্তা দিয়ে যাচ্ছি আসছি, মানে অসাধারণ ফিলিং। মানে এই রাস্তার মতন সৌন্দর্য আর কোথাও হয় বলে মনে হয় না। অভয়ারণ্যটা এখানে কিন্তু হাতিও দেখা যায়, হাতি পারাপার এবং চিতাবাঘের দেখলাম যে একটা ফটো দেওয়া আছে। মানে এগুলো কিন্তু এই বন জঙ্গলের মধ্যে আছে, মানে দেখাও গেছে অনেকবার। সো এখান দিয়ে যখন যাবে অন্তত স্পিডটা একটু ঠিকঠাক মেনটেন করে যেও, কারণ বুঝতেই পারছো নেচারটাকেও এনজয় করতে করতে যাওয়া যায়। আর এরকম সৌন্দর্য একটা রাস্তা, সৌন্দর্যপূর্ণ, সেটাকেও এনজয় করতে করতে যাওয়া। রাস্তাটা শুধু এখানে দেখো, লাগছে দেখো, সামনে এরকম পাহাড়ের রেঞ্জ, ডান দিকেও পাহাড়, বাঁ দিকেও পাহাড়, দুদিকেই পাহাড়। ডান দিকটা দেখা যাচ্ছে না, বাঁ দিকে কিন্তু খুব কাছেই আর কি পাহাড়টা আছে। আর এরকম সুন্দর একটা বিউটি সৌন্দর্যে ভরা আর কি প্রাকৃতিক দৃশ্য যেটাকে বলে, তার মধ্যে দিয়ে আসছি আমরা। মহানন্দা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিটাকে আমরা ক্রস করে চলে এসেছি। এবার আমরা যাব হচ্ছে সেবক কালী মন্দিরের সামনে দিয়ে, করোনেশন ব্রিজ ক্রস করে আমরা যাব। মানে রাস্তাগুলো জাস্ট ফিল নিতে নিতে এনজয় করতে করতে যাবে, কোনো তাড়াহুড়ো নয়, কোনো মানে যেতেই হবে তাড়াহুড়ো করে এরকম একটা ব্যাপার নয়। আর এইখানে যারা গাড়ি চালিয়েছে বা বাইক চালিয়েছে তাদের কাছে বাইক চালানোর মজাটাই আলাদা। এবারে পাহাড়গুলো আগের বারের তুলনায় অনেকটাই ক্লিয়ার লাগছে। আমাদের পাহাড়ে ওটা কিন্তু শুরু হয়ে গেল। আমরা ওখান থেকে কিছু ব্রেকফাস্ট করিনি, করবো। মনা বললে একটু সামনে গিয়ে ব্রেকফাস্ট করবে, তাই একটু সামনে যাই, গিয়ে ব্রেকফাস্ট করব। আর সামনেই আমাদের আসছে হচ্ছে করোনেশন ব্রিজ। আমরা লাভার হিসাব যখন গিয়েছিলাম তখন করোনেশন ব্রিজ দিয়ে ডান দিকে বেঁকে গিয়েছিলাম। তো এই হচ্ছে সেবকের কালী মন্দির, খুব জাগ্রত মন্দির আর কি। প্রতিবারই আসি, সময় হয় না, এই হচ্ছে ব্যাপার। একবার আসবো, পুরো হোটেল বুক করে, কোনো টেনশন থাকবে না, সেই সময় এসে ঘুরে যাবো। অনেকটা সিঁড়ি দিয়ে উঠতে হবে উপরে, তারপরে আর কি মন্দিরটা। ভেতরে ভিডিওগ্রাফি অ্যালাউ নেই আমি যেটুকুনি জানি। এখানে অনেক দোকানপাট আছে, তোমরা যদি ব্রেকফাস্ট কিছু করতে চাও করে নিও। আমরা গিয়ে আরেকটু আগে গিয়ে দেখছি, দাঁড়িয়ে করবো। আর এখানে সব হচ্ছে সেবক কালী মন্দির যাওয়ার আর কি গাড়ি পার্কিংয়ের জায়গা। এটা সামনে পাহাড়ে ওই জায়গাটা দেখতে পাচ্ছ কিনা জানি না, ওখান থেকে ল্যান্ডস্লাইড হয়েছে পুরো, জানো না, সেই মানে মাথা ভর্তি চুলের মাঝখানে একটু চুল কেউ ছিঁড়ে নিলে যেরকম হয় সাদা হয়ে যায়, ঠিক জায়গাটা ওরকম সাদা। আর দেখতে দেখতে আমরা চলে এলাম করোনেশন ব্রিজ। আর এখান থেকে ডান দিকে গেলে ওদিক দিয়েও মানে পেলিং যাওয়া যায় বা সিকিম যাওয়া যায়। আমরা এটা দিয়ে সোজা যাচ্ছি। আর লাভারি সব গিয়েছিলাম আমরা তখন হচ্ছে এই ডান দিক দিয়ে বেঁকে গেছিলাম, কিন্তু এবার আমরা যাবো হচ্ছে সোজা। তাই ভালো গাড়ির চাপ আছে, ভালো গাড়ির চাপ। অ্যাকচুয়ালি সিকিমে ওই সাইডে রাস্তাগুলো সব কনস্ট্রাকশনের কাজ হচ্ছে, যার জন্য এরকম এই সিচুয়েশান এখানে।
এখান থেকে হচ্ছে মংপো 34, কালিম্পং 42, গ্যাংটক 92 কিলোমিটার। বিভিন্ন জায়গায় এরকম কনস্ট্রাকশনের কাজ হচ্ছে, রাস্তা অনেক ন্যারো হয়ে গেছে জায়গায় জায়গায়। আর এদিকে তিস্তার ওখানে জল ছাড়ছে ড্যামটা থেকে, আর তিস্তার রূপ দেখো। এখন অনেকটাই মনে হচ্ছে শান্ত তুলনামূলক, বাট অনেকটাই চওড়া। সামনে এই গাড়িটা থেকে দেখো এখানে কি অবস্থা, কতটা ন্যারো হয়ে গেছে রাস্তাটা। প্রচুর গাড়ি আসছে উপর থেকে। এই রাস্তাটা এবার ভালো করে তোমার দেখায়। এই সাইডের তিস্তার অবস্থা দেখেছো পুরো একদম। আর বিভিন্ন জায়গায় কনস্ট্রাকশনের কাজ হচ্ছে বিভিন্ন জায়গায়। আমাদের একবার ডিস্টেন্সগুলো বলে দিই। রংপো 47, সিংথাম 56, মারথাম 66, গ্যাংটক 88, বাবা মন্দির 154, নাথুলা 158। এখানে হাওয়া দেওয়ার জায়গা আছে, এখানে দাঁড়িয়ে একটু হাওয়াটা চেক করিয়ে নি। জায়গাটা লিক হয়েছিল, লিকটা ছাড়িয়ে নিলাম, এবার একটু টেনশন ফ্রি। কত সুন্দর, তখন অ্যাকচুয়ালি গাড়ি যাচ্ছিলই না। আর পেছনে মানে লোড আছে তো, মানে হালকা একটু উঁচু নিচু জায়গায় পড়লেই ডবল স্ট্যান্ডে ঠেকে যাচ্ছে। আর এমনি ব্যাকের মুখ ঘোরাতে গেলেও একটু টাল খাচ্ছে গাড়ি। আমি তার জন্য ভাবলাম যে একবার দেখিয়ে নিই লিক হয়েছে নিশ্চয়ই, বা হাওয়া কমে গেছে। তা হাওয়া দিয়েছিল, তারপর বললাম যে একবার যে এটা একবার চেক করে দাও লিকেজ আছে কিনা। দেখলো যে হ্যাঁ লিক হয়েছে। এখন আমরা হোটেল থেকে 30 কিলোমিটারের মতন চলে এসেছি। আর এখন ঘড়িতে বাজে 10:34। দারুণ দারুণ, এই ছোটো ছোটো ব্রিজগুলো দারুণ লাগে। এই ব্যাকের মুখগুলো ঘুরছিলাম তখন না, চাকা না পেছনে চাকা এরকম ডিসব্যালেন্স হয়ে যাচ্ছিলো গাড়ি। হ্যাঁ, রাস্তা কনস্ট্রাকশনের কাজ হয়েছে, ল্যান্ডস্লাইড হয়েছে। এগুলো অ্যাকচুয়ালি ল্যান্ডস্লাইড জোন। এখানে পাহাড়গুলো দেখলে বোঝা যাচ্ছে যে কীরকমভাবে ল্যান্ডস্লাইড হয়েছে এখানে। তো বর্ষাকালে পাহাড় খুবই ভয়ঙ্কর, খুবই ক্ষতিকারক। আর কি ক্ষতিকারক না, মিনস রাস্তাটা অনেক ক্ষতি হয়ে যায়। এদিক থেকে পুরো ভিউটা দেখো, দুর্দান্ত ভিউ আসছে। পুরো ল্যান্ডস্লাইড জোন। আর এদিকে তিস্তাটা লাগছে দেখো, আর ওদিকে পাহাড়গুলোকে দেখো পুরো সাদা করে দিয়ে চলে গেল। যা সাদা, এই কালো জ্যাকেট তো সব সাদা হয়ে গেল বলে। প্রচুর জায়গায় ল্যান্ডস্লাইড হয়েছে, এটাই হচ্ছে তার প্রমাণ। তো আমরা এখনও গ্যাংটক ঢুকিনি, বা অনেকটাই দূরে আছি। আর এই হোটেল রেস্টুরেন্ট থেকে আমরা একটু হোটেল মহামার্গ, খাবার দাবার বেশ সুন্দর। আমরা এদিক দিয়ে এসেছিলাম, যাবো এদিকে। আর এই হোটেল থেকে একটা সুন্দর ভিউ তোমাদের আর কি দেখাচ্ছি, একটু তোমরা দেখো। গ্যাংটক এখনো 74 কিলোমিটার বাকি। আর ওপরে ব্রিজগুলো তৈরি হচ্ছে প্রচুর, মানে ফুল দমে কাজ হচ্ছে। আর এই আমরা একটা ব্রিজ ক্রস করে এই জায়গাটার নাম হচ্ছে রামভি। মেলি বাজারের দিকে আমাদের যেতে হবে, ওখান থেকে আবার গ্যাংটকের সাইডে যেতে হবে, মানে পেলিংয়ের সাইডে। প্রায় 15-20 মিনিট ধরে। উফ, এত গাড়ির চাপ, এত গাড়ির চাপ, মানে সামনে কোনো ক্লিয়ার ভিশনই আমি পাচ্ছি না। তারপর আস্তে আস্তে ক্লিয়ার হতে তারপর আবার ক্যামেরাটা অন করলাম। কত ভালো ভালো স্পট বেরিয়ে গেল। এত রাস্তায় মানে গাড়ির চাপ, প্রেশার। আর পাহাড়ি রাস্তায় তো সবাই জানো
ক্যামেরা অন করব নাকি ওই রাস্তা দেখে চালাবো, সেটাই তো মেন না। এটা পুরো তিস্তার গায়ে কাছ দিয়ে আমরা যাচ্ছি। আকাশ ক্লিয়ার থাকলে মানে গাছের প্রত্যেকটা পাতা পর্যন্ত দেখা যাচ্ছে। আগেরবারে এসেছিলাম মেঘ ছিল তো এত মানে বিরক্ত লাগছিল, কিছুই ভালো করে দেখা যায় না দূরে, আকাশটা পুরো নীল একদম। শুধুমাত্র কাঞ্চনজঙ্ঘার যদি একটা ভালো দর্শন পাওয়া যায় ব্যাস, তাহলে এই ট্রিপটা পুরো একদম পারফেক্ট হয়ে যাবে। পাশ দিয়ে পুরো তিস্তা নদীটা যাচ্ছে, পুরো শান্ত এখানে। কিন্তু ডিজাস্টারের সময় যা করে দিয়ে গেছে সে ভয়ঙ্কর রূপ। এইখানটা গেলে আরো বুঝতে পারবে। কত শান্ত এখানে তিস্তার জলটা, মনে হচ্ছে যেন জলে নেবে একবার চান করে নি। আর উপরে যে পাহাড়টা দেখা যাচ্ছে, পাহাড়ের ওপর না মেঘ আস্তে আস্তে জমা হতে শুরু করেছে। মানে ভাগ্যটাই এরকম, এখানটা এত ক্লিয়ার এত পরিষ্কার, কিন্তু ওপরটা দিকটা পুরো মেঘ হয়ে যাচ্ছে আস্তে আস্তে। বলতে বলতে একটা ছোট্ট ব্রিজ আমরা ক্রস করছি। ঘেল খোলা, এই জায়গাটার নাম ঘেল খোলা। তিস্তা ব্রিজের আগে এরকম ঠিক লাইন পড়েছে। এখনো বলছে 2 ঘন্টা 39 মিনিট বাকি আমাদের পেলিং যেতে, 75 কিলোমিটারের মতন বাকি। প্রায় আধ ঘন্টা জ্যাম কাটানোর পর আমরা তিস্তা ব্রিজের কাছে এসে পৌঁছালাম। এখান থেকে ডান দিক যাবো আমরা তিস্তা ব্রিজ ধরে। এই তিস্তা ব্রিজের ওপরও কন্ডিশনটা তোমার দেখাচ্ছি, দেখো তিস্তা ব্রিজের ওপর থেকে পুরো এরকম লাইন ধরে গাড়ি দাঁড়িয়ে আছে। এত জ্যাম রাস্তার কন্ডিশন তো দেখো একবার। এই হলো তিস্তা ব্রিজ, এরকম একটা ভিউ। সামনে গ্যাংটক থেকে আসা গাড়িগুলো লাইন দেখো শুধু। বাপরে বাপ, প্রায় 3-4 কিলোমিটার মনে হয় এরকম লাইন পড়ে গেছে। আমরা সে কোত্থেকে আসছি, প্রায় 1 ঘন্টা কাছাকাছি হতে যায় আমরা জ্যামে আটকেছিলাম, অনেকটাই আমরা লেট হয়ে গেলাম। যাই হোক, সব কিছুই হয় ভালোর জন্য। ভিডিওটা শেষ অবধি দেখো, আশা করছি আজকের ভিডিওটা ভালো লাগবে। কালকে শিলিগুড়ি আসার ভিডিওটা তোমরা যারা দেখোনি একবার চেক আউট করতে পারো, আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো। এখনো পর্যন্ত আমাদের ঠান্ডা লাগছে না, রীতিমতন ঘাম হচ্ছে। এই যে গেটটা, এটা হচ্ছে কালিম্পং চলে যাচ্ছে ডান দিকে, আমরা চলে যাব গ্যাংটকে। মানে তলা দিয়ে চলে গেলাম গ্যাংটক, ওইটা কালিম্পং চলে গেল। আমরা লাভা রিসর্ট গিয়েছিলাম, এই সাইড দিয়েও লাভা রিসর্ট যাওয়া যায়। আমরা অ্যাকচুয়ালি লাভা রিসর্ট থেকে ফিরেছিলাম কালিম্পংটা হয়ে, আর এখন গ্যাংটক যেতে হচ্ছে, তাই জন্য এই রাস্তাটা ধরে আমরা বেরিয়ে গেলাম। এটা হচ্ছে তিস্তা ত্রিবেণী র্যাফটিং পয়েন্ট, এখানে হচ্ছে র্যাফটিং করা হয়, মানে বোটিং। ওই জন্য এখানে এত জ্যাম এত ভিড়। এই জায়গাটা তোমরা আসলে কিন্তু বোটিং করতে পারো। এই যেমন এই দেখো, এই নিচটাতে ঠিক হয়, এই নিচে হচ্ছে এখানে বোটিং হয়। এটা তিস্তা ত্রিবেণী বোটিং বা র্যাফটিং। নদীটা দেখো এবং পাহাড়টা শুধু দেখো, মানে ক্যামেরা বন্ধ করতেই ইচ্ছে করছে না। চারিদিকে এত সুন্দর, মানে প্রত্যেকটা পয়েন্টেই এত ভিউ, এত সুন্দর, মানে কি বলবো, দারুণ ভিউ, দারুণ। এবার আস্তে আস্তে একটু না ঠান্ডা হাওয়া লাগতে শুরু করেছে। মেলি বাজার এখান থেকে দেখতে হবে কতটা দূর। ওখানে বোট ছিল কিন্তু কিলোমিটারটা দেখা যাচ্ছে না, এতটাই নোংরা হয়ে গেছে। বাপরে বাপ, এটা কি হয়েছিল?
এটা দেখে মনে হচ্ছে একদম রিসেন্ট হয়েছে জিনিসটা। ল্যান্ডস্লাইডটা হয়েছে দেখো কতটা এরিয়া জুড়ে। এরকম হলে আর রাস্তাঘাট বন্ধ হবে না তো আর কি হবে, স্বাভাবিক। নিচে ওখানে সব বোটিং করছে, এখান থেকে আমি দেখতে পাচ্ছি, বাট গোপ্রো কতটা দেখাচ্ছে সেটা বলতে পারবো না। আর ওখানে কিন্তু রীতিমতন বোটিং হচ্ছে। এখন মেলি বাজার এই ক্রস করছি, এটা একটা বাজার টাইপের এরিয়া, বেশ বড় জায়গাটা, খাবার দাবারের দোকানও আছে। আর এই জ্যাম ফেস করতে পাহাড়ে এসে না ভালো লাগছে না, বিশ্বাস করো। তো এখান থেকে পেলিং যেতে গেলে বাঁ দিকে যেতে হবে আমাদের। বাহ, দারুণ দারুণ। তো পেলিং তোমরা ওই মেলি বাজার থেকে ডান দিকে যে রাস্তাটা উঠে আসছে না, ওই রাস্তাটা ধরে তোমরা মেলি বাজার থেকে চলে আসবে। চেকপোস্ট আছে এখানে, এটা দেখি, এখান থেকে চেকপোস্ট ওয়েলকাম টু সিকিম। सर पेलिंग इस तरफ पड़ेगा ना? हाँ हाँ हाँ, ठीक है ठीक है।